হিন্দু জনতা, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ফেসবুকে যাদের আইডি রয়েছে ফেসবুকে প্রতিবাদগুলো আপলোড করে দেন, এটা যাতে একটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে, কুফফার বিশ্ব যাতে দেখতে পারে যে গ্রামগঞ্জের একেবারে আনাচে কানাচে থেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের দল থেকে উঠছে। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাদের ঠাঁই হবে না। রামগিরি চান্দা, রামগিরি চান্দা, এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নারায়ে তাকবীর। রক্ত যদি আরো প্রয়োজন হয় 1 সাগর 7 সাগর পরিমাণ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমার পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায়, নাস্তিক বেঈমান কাফের, তারা পালানোর জায়গা পর্যন্ত পারি না। আপনার বাবা মুসলমান হয়েছিল, শেখ মুজিবুর নামে মুসলমান। একজন ডাক্তারের সন্তান কখনো ডাক্তারি পড়াশোনা না করে ডাক্তার হতে পারে না। একজন শিক্ষকের সন্তান শিক্ষকের লেখাপড়া না করে শিক্ষক হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই নবীর উপর আমরা সহ্য করব, সেই নবীকে দ্বারা বাজে মন্তব্য করে, সেই নবীকে দ্বারা কটু কথা বলবেন, আমরা মুসলমান দরকারে জীবন দিব, রক্ত দিব, তবু নবীর উপর আমরা সইব না, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয় থেকে তুলে ধরেছেন, আল্লাহ এই সমস্ত বেয়াদবদেরকে কিছুটা ছাড় দেন, আর তারা মনে করে যারা নিরাপদ হয়ে গেছে, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে কটূক্তি করে, আক্রমণ করে, আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন, ধরার সময় আসতেছে ইনশাআল্লাহ। পাঠিয়েছেন, আপনারা জানেন, ইতিহাস সাক্ষী রয়েছেন, জয়পাল আনন্দপালের যখন মাথা খারাপ হয়েছিল, কাবা গৃহে মূর্তি স্থাপন করে ইচ্ছা করেছিলেন, আল্লাহ তাকে শায়েস্তা করার জন্য মুহাম্মদ গজনবীর মতো বীর মুজাহিদকে পাঠিয়েছেন। পৃথ্বীরাজের যখন মাথা খারাপ হয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরিকে পাঠিয়েছিলেন। আজকের এই সমস্ত মুজাহিদদের মাথা খারাপ হয়েছে, বিজেপি নেতা নরসিংহান্ত তার মাথা খারাপ হয়েছে, রাসূলকে নিয়ে কটূক্তি করছে। মনে রাখেন, স্পষ্ট মনে রাখেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, পতন ইনশাআল্লাহ হবেই হবে। কান পেতে শুনে রাখেন, কান পেতে শুনে রাখেন, আল্লাহর সিংহাসন আসছে, আল্লাহর সিংহাসন আসছে আপনার উদ্ধত মস্তকগুলি মাটির সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য। আল্লাহ রামগিরি
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে কোন উদ্দেশ্যে জমায়েত হয়েছি আমরা সকলেই অবগত রয়েছি যে ভারতের পুরোহিত হিন্দু ধর্মের গুরু মুসলমানদের প্রিয় নবী জনাবে আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি এমন কটূক্তি করেছে, তিনি তাকে নিয়ে এরকম ভাবে বিভিন্ন গালমন্দ করেছে। আর এই সুবাদে আজকে সারা বিশ্বের মুমিন মুসলমানরা এই প্রতিবাদে আপনার নেমেছে। শুধু তাই নয়, আপনার সারা বিশ্ব থেকে আপনার একটাই দাবি, সেই ভারতের হিন্দু পুরোহিত গুরুকে আপনার এরকম ভাবে তাকে আমরা গতকাল জানতে পেরেছি তাকে এরকম ভাবে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাকে গ্রেপ্তার করলেই হবে না, আমরা তার প্রকাশ্য দিবালোক আমরা তার ফাঁসির শাস্তি আমরা কামনা করছি। মুহতারাম হাজিরিন আলামিন, যিনি সারা বিশ্বের একমাত্র নবী, নবীদের নবী, আল্লাহর একমাত্র নূরের নবী, সেই রাসূলের যিনি বিশ্বের সমস্ত ধর্মের মানুষকে ধর্মের দিকে ইসলামের দিকে দেওয়া। আমরা আসি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মানুষ যেভাবে ষড়যন্ত্র করে হিন্দু পুরোহিত সে আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই কি চাই না ভাই? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।